গত কয়েকদিনের ধারা বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বরাক উপত্যকা। বন্যা পরিস্থিতিতে বহু মানুষ অসহায় অবস্থায় বসবাস করছেন। এইসব অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অনেকেই। আজ বেতুকান্দি অঞ্চলে বন্যাক্রান্তদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টার। বেতুকান্দি কৈলাস মঙ্গলা এমইএ স্কুলে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় শতাধিক রোগীকে পরীক্ষা করে তাদের হাতে বিভিন্ন ঔষধ তুলে দেওয়া হয়। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির শিলচর চ্যাপ্টারের পক্ষ থেকে সাবির আহমেদ, মাঝার ভুইয়া, ইসলামুল হক লস্কর, কিষান দাস জানান যে বেতুকান্দি অন্যতম বন্যা কবলিত এলাকা। মহিষা বিলের জল ঠিকমতো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শুধু শীতকাল ছাড়া এই অঞ্চলের মানুষ সারা বছর জমা জলের সমস্যা ভোগেন, ফলে নানা ধরনের রোগের শিকার হন তারা। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি এর পক্ষ থেকে জয়েন্ট ডাইরেক্টর হেলথ ও সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ সহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণকে ক্যাম্প আয়োজনের সহযোগিতা করায় ধন্যবাদ জানানো হয়। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচরের পক্ষ থেকে বেতুকান্দি অঞ্চলে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করলাম। বেতুকান্দির কথা এই শহরের মানুষজন বিভিন্নভাবে জানেন, বিভিন্ন ধরনের কথাবার্তা শুনেন যে এদিক দিয়ে জল ঢুকে আসে, কিন্তু এই এরিয়ার মানুষজনদের অনেক ধরনের অসুবিধা আছে। আমরা যখন এখানে এসে মেডিকেল ক্যাম্প করছি তখন দেখতে পাচ্ছি এদের দৈনন্দিন কী ধরনের সমস্যা। তো আমরা চাইছি যে সাধারণ জনগণ যাতে আমাদেরকে এইভাবে সহযোগিতা করে যান। সাধারণ জনগণের সহযোগিতার মধ্যে দিয়েও আজকের ক্যাম্পটা হচ্ছে। তো আমরা আগামীতেও আরও ক্যাম্প করব। আর আমার একটা বার্তা অ্যাকচুয়ালি যুব সমাজের কাছে, যাতে যুব সমাজ আমাদের ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সঙ্গে যুক্ত হন আর যুক্ত হয়ে আমাদের বিভিন্ন ভলেন্টিয়ার হওয়ার চেষ্টা করেন। আজকে এই যে ক্যাম্পটি এখানে করলাম, অন্ততপক্ষে 200 জনের উপরে হবে মানুষ, 200 জন 250 জনের মতো মানুষ হবে এসে জমায়েত হয়েছে এখানে। তো আপনারা বুঝতেই পারছেন মানে মানুষের কী ধরনের অসুবিধা, বিভিন্ন ধরনের অসুবিধা হচ্ছে মানুষের। আমি সরকারের কাছেও আবেদন করব যে তারাও যাতে আরও বিভিন্ন ধরনের মেডিকেল ক্যাম্প এখানে অর্গানাইজ করেন। মানুষজনের এখানে প্রয়োজন আছে। আজকে এখানে মেডিকেল ক্যাম্প একটা করে আমরা বুঝতে পারছি। তো আমার সবার কাছে আবেদন, শহরের মানুষজনের কাছেও আবেদন, যাতে শহরের মানুষজনও এই এরিয়ার দিকে একটু নজর দেন। এই এরিয়ার অনেকটা জায়গা আছে যেখানে মানুষজনের ঘর এখনও জলে ডুবা, আমরা দেখে এসেছি কয়েকটা জায়গা। আর এই ধরনের মানুষজনের ভোগান্তি মানে চলতেই থাকে আর কি, ভোগান্তি। তো এই জায়গাগুলোর মানুষদেরকে স্বস্তি দেওয়ার জন্য সবাই জনগণ, সব ধরনের জনগণ যাতে একসাথে একযুগ হয়ে তাদেরকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেন, এটাই আমার আবেদন। এদিকে আলগাপুর সমষ্টির বকরিহাওড়ের বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যায় প্লাবিত সাধারণ মানুষের পাশে দাঁড়ালো অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ AJYCP। যুব ছাত্র পরিষদের কর্মকর্তারা জানান এখনো এই এলাকায় যায়নি কিছু সরকারি রিলিফ, যার জন্য বিক্ষুব্ধ সাধারণ জনতা। তাই শীঘ্রই এদেরকে ত্রাণ সামগ্রী দিতে আলগাপুর সার্কেল অফিসের কাছে দাবি জানান। সেই সাথে পশু খাদ্য বন্টনেরও আহ্বান জানান তারা। আমরা আলগাপুর সমষ্টির কালীনগর পাঁচগ্রাম, কালীনগর পার্ট 7, বকরিয়াওয়ার বা দশম, এই অত্র এলাকার মানুষ অত্যন্ত ভয়াবহ বন্যার কবলে পানির তলায় রয়েছে। কিন্তু আজকের দিনে এই পার্ট 7 বা বকরিয়াওয়ার দশম বা বকরিয়াওয়ার এলাকার মানুষের এখনও পর্যন্ত যে কোনো জনপ্রতিনিধি, কোনো সার্কেল অফিসার বা জেলা অ্যাডমিনিস্ট্রেশনের কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আলগাপুর সমষ্টির এই বকরিয়াওয়ার এলাকার মানুষ যেভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আলগাপুর এলাকার মানুষ ব্যাপকভাবে জলের তলায় রয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার সাথে সাথে এই অত্র এলাকার LP স্কুল হোক, ME স্কুল হোক, মন্দির হোক, মসজিদ হোক পানির তলায় রয়েছে। কিন্তু জেলা প্রশাসন নির্বিকার, জনপ্রতিনিধি নির্বিকার আর জনতা নিরাশ। আমরা অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ছাত্র সংগঠন থেকে জেলা প্রশাসন, আলগাপুর সার্কেল বা হাইলাকান্দি জেলা আয়ুক্তকে আহ্বান জানাচ্ছি যে অতি সত্বর এই বকরিয়াওয়ার 7, বকরিয়াওয়ার দশম বা বকরিয়াওয়ার এলাকার মানুষকে যাতে অতি সত্বর রিলিফের ব্যবস্থা করে দেওয়া যায়, তা ব্যবস্থা করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে এখানকার আলগাপুর সমষ্টির জনপ্রতিনিধিদেরকে আহ্বান জানাচ্ছি যে এখানে এসে এই বকরিয়াওয়ার 7, দশম বা বকরিয়াওয়ার এলাকার মানুষকে খোঁজ খবর নিতে আমরা আহ্বান জানাচ্ছি। তার সাথে সাথে সার্কেল অফিসারকে আমরা আহ্বান জানাচ্ছি যে মানুষের সাথে যে পশুপালনের যে অবস্থা রয়েছে, গরু, মহিষ, ছাগলকে ইত্যাদি যেভাবে হাহাকার করছে,
এক মুঠিও বসি পায়নি, এক মুঠি মানুষ চাল পায়নি, ডাল পায়নি, কিছু পায়নি। এদেরকে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা জানেন যে এই বকরিয়াওয়ারের বন্যায় কবলে গত 15 দিন থেকে মানুষে হাহাকার করছে, কিন্তু জেলা প্রশাসন হোক, জনপ্রতিনিধি হোক বা আইন যে ডিপার্টমেন্টের তৎপরতা দেখানোর কথা ছিল তা আমরা দেখতে পাইনি। আমরা পুনর্বার আপনাদের জরিয়তে আহ্বান জানাচ্ছি যে আপনারা বকরিয়াওয়ারের মানুষকে সহযোগিতা করেন, বকরিয়াওয়ারের মানুষকে সাহায্য করেন। বকরিয়াওয়ার মানুষের যেবিলাক মানুষের পশুপালন আছে, গরু, মহিষ, ছাগল ইত্যাদি আছে, তাদেরকে ভুসি বন্টন করে খাদ্য সামগ্রী যোগান দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা একটা কথা বলে দিতে চাই যে আগামী 48 ঘন্টার ভিতরে এই বকরিয়াওয়ার 7 এবং 10 বা বকরিয়াওয়ার এলাকার মানুষকে যুজিন সাহায্য এবং সহযোগিতা করা আমরা দেখতে পাইনি, তা আমরা গণতান্ত্রিকভাবে তীব্রভাবে গণতান্ত্রিক আন্দোলনে আমরা কার্যসূচি রূপায়ণ করব। আজকে বকরিয়াওয়ার মানুষের যে দুর্যোগ অবস্থা রয়েছে, মানুষ ঘর থেকে বের হতে পারছে না, মানুষ বাজার হাটে যেতে পারছে না, মানুষ এনে তো অবস্থা হয়েছে খাদ্য সামগ্রী পাচ্ছে না, তার সাথে সাথে মানুষের অত্যন্ত অবস্থা, খাওয়ার জল নেই, ঔষধ নেই, বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে। তা জেলা আয়ুক্ত এবং আলগাপুর সার্কেল অফিসারকে আমরা আহ্বান জানাচ্ছি যে অতি সত্বর 10 এবং 7 বকরিয়াওয়ার মানুষকে যেভাবে সাহায্য করা যায়, সহযোগিতা করা যায়, তাদেরকে রিলিফ পাইয়ে দিতে যে সক্ষম হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে নিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করছি। তার সাথে সাথে আমরা একটা কথা বলতে চাই যে বকরিয়াওয়ারের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, প্রতারণা করা হয়েছে এবং বকরিয়াওয়ারের মানুষকে এমতো অবস্থায় জলে ডুবার কারণ হয়েছে আমাদের জনপ্রতিনিধি, আমাদের সরকার। আমরা আহ্বান করব যে বকরিয়াওয়ারের এই সমস্ত মানুষকে যাতে অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করতে আমরা আহ্বান জানাচ্ছি, অন্যথা কিন্তু গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলনের কার্যসূচি রূপায়ণ করতে বাধ্য হব। করিমগঞ্জ জেলায় বন্যা প্লাবিত এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়ালো রাতাবাড়ি অঞ্চলের সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনে কর্মকর্তারা অসহায় মানুষের ঘরে ঘরে পৌঁছে প্রত্যেকের খবর নিতে দেখা যায়। এই কাজে উপস্থিত ছিলেন সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের উপদেষ্টা মনিরুল ইসলাম, সংগঠনের প্রশাসনিক সম্পাদক জুবাইর আহমেদ, লোকমান আলী, আজাদ আহমেদ, দিলওয়ার হোসেন, বিলাল উদ্দিন, হাসান আহমেদ চৌধুরী, শাহিন আহমেদ সহ সংগঠনের আরো বিভিন্ন পদের পদাধিকারীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং আজকে কথাবার্তা সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন এলাকাতে বিভিন্ন গ্রাম থেকে বাইরে একত্রিত হইয়া আমরা এলাকার বিভিন্ন পরিবারও দিয়া নগরভাবে কিছু আর্থিক সাহায্য এবং সাথে বিস্কুট এবং খাদ্য সামগ্রী দিচ্ছে। তো আপনারা, আমি তাদের বিশেষ করে ধন্যবাদ জানাই আর যে এত দূর থেকে সকাল থেকে পরিশ্রম করিয়া নৌকার মাঝে দিয়া অনেক রৌদ্রর মাঝে দিয়া পরিশ্রম করিয়া সকাল থেকে এখন পর্যন্ত আমরা সাথে আছি। তো আরও রয়েছে বিভিন্ন এলাকা, তো এটা বাইনতে উদ্যোগ নিশ্চয় বিভিন্ন এলাকার যে সাহায্য সহযোগিতা কর্তা আপনারাও সাথে থাকবা। আর আমি দুবার বাইরে হইয়া আজকে আপনারা নিশ্চয় দেখছেন বিভিন্ন লাইভ ভিডিও করা হয়েছে আমরা সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রাতাবাড়ি, পুঞ্জিবাড়ি, আতানগর এই 3-4টা গ্রাম পরিদর্শন করা হয়েছে এবং কিছু আর্থিক সাহায্য সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে। আর আমরা যেগুলা দেখলাম, অনুভব করলাম, বড় কষ্টত আছেন মানুষ এই সময়। এই সংগঠনের পক্ষ থেকে আমরা একবারে সামান্য, এটা আসলে পাওয়া যায় না সাহায্য করিয়া, ওলা সামান্য কিছু আমরা সাহায্য করছি। আর আপনারা দোয়া করবা এটা বিপদ থেকে আল্লাহ সবরে খুব জলদি উদ্ধার করতাম, আর আরো বেশি আমরা সাহায্য করতে পারতাম। আপনারা দোয়া করবা। আমি জুবাইর ভাইয়ের কিছু হইবার লাগে। তো আমরা সোশ্যাল সার্ভিস ফাউন্ডেশনের প্রত্যেক কর্মকর্তাকে অশেষ ধন্যবাদ জানাই, কারণ এই দুর্যোগ সময় মানুষের পাশে দাঁড়াইছেন, এর লাগিয়া ইহকাল এবং পরকাল যেন শান্তিতে থাকতে পারেন। আর স্থানীয় হিসেবে আমার উৎসুলিত আছেন, আমরা গাঁত আওয়ায় আমরা খুব আনন্দিত এবং খুব খুশি এবং আপনারা কৃতজ্ঞ থাকবো যে আমরা গাঁত অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে আপনারা দাঁড়াইছেন। আর আগে দিয়া আমরা যেটা দেখছি তার মানুষ খুব দুর্যোগ অবস্থায় আছেন, আমরা আবার যাওয়া লাগবো, তার লাগে আপনারা যে যেখান থেকে দেখা একটু সাহায্য সহযোগিতা করবা, আমরা সাথে থাকবা। আর রসুল ভাই কইবা মানে আমরা গাঁত আইসেন হিসাবে আমরা খুব খুশি, আমরা গাঁত আইয়া আমরা দেখাশোনা খতরা এবং সাহায্য খতরা, যার লাগে আমরা গাঁর তরফ থেকে খুব খুশি এই ফাউন্ডেশন। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।